अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुअमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिलहु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना वक़ाल अल्लाहु तआला इज़न बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअदल्लाहि ला युख़्लिफ़ुल्लाहु वअदहु वलाकिन्न अक्सरन नासि ला यअलमून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। रुबियानिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वलानल्लाहु मन ज़बहा लिग़ैरिल्लाह वलानल्लाहु मन सरक़ मनारल अर्ज़ वलानल्लाहु मन लाना अला वालिदैहि औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহ তাআলার শুকরিয়া ও কৃতজ্ঞতা যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের বিশেষ কৃপায় পৃথিবীতে আমরা সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্ট হয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এই প্রিয় দেশ গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আমরা নাগরিক হিসাবে হাদিস কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করার উদ্দেশ্যেই এই মাহফিলে আমরা নারী পুরুষ নির্বিশেষে এখানে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ তাআলার শুকরিয়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা একটু কম দিতে হবে, আমাদেরকে হালকা দিলেই হবে, হালকা দিলেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দুরুদ ও সালাম। আন্তরিকভাবে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমরা যারা এখানে আছি বা যে যেখানেই রয়েছেন, আমাদের প্রত্যেকেরই প্রিয়জন, আত্মীয়, পাড়া প্রতিবেশী কবরস্থানে শুয়ে আছেন। হাদিস কোরআনের আলোকে যারাকে দুনিয়াতে আমরা চিনতাম জানতাম, পরকালে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবেই। আল্লাহর কাছে প্রার্থনা, রব্বাল আলামিন, তুমি আমাদের কবরবাসী আত্মীয় অনাত্মীয় তাদের এবং আমাদের গুনাহ খাতা মার্জনা করে তাদের সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ নসিব করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি অনেকক্ষণ আলোচনা করছিলেন আমাদের অনুপনগর বালিগ্রাম মাদ্রাসার শিক্ষক, আমার পরেও স্নেহের মৌলানা আজিজ এবং মৌলানা নূরে আলম সাহেব বর্ধমান, ওনারাও আলোচনা করবেন। আমরা আল্লাহর কাছে নিয়াত করব যে ইনশাআল্লাহ ভালো কথা শোনার পর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই স্টেজ যারা আলোকিত করেছেন, আলেম ওলামা
সঞ্চালক সহযোগী প্রধান সাহেবরা এবং যারা আপনারা আমার সামনে রয়েছেন, উপস্থিত অনুপস্থিত সকলকে, ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে আন্তরিকভাবে শ্রদ্ধা সালাম জ্ঞাপন করছি। আর আল্লাহর দরবারে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা নিশ্চয়ই আগেকার মতন আপনাদের রব রব বাজার লাগছে না, নাহলে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সব কিছু সব পাল্টাচ্ছে, বুঝলেন। এই পরীক্ষা হচ্ছে 40 মার্কের, প্রতিটা সাবজেক্টে এক কলমও একটা বর্ণ লিখতে হচ্ছে না, নাহলে এইরকম টাইমেতে জালসা না করারই কথা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে 3 দিন আগে থেকেই মাইক বাজানো চলে না। আমি ওই সব কাজে জালসা ব্রেন থেকে হারিয়ে ফেলেছি। দাওয়াত দিয়েছে, সবই আছে, কিন্তু রেগুলার যে ডায়েরি ফলো করি তা করিনি। যাই হোক, আসতে পেরে গেলাম, তাড়াহুড়া হলো, ব্রেন একটু ঘোলামোলা ছিল। তা আপনাদের কাছে তবুও হাদিস কোরআনের আলোকে কিছু সংক্ষিপ্ত কথা বলারই চেষ্টা করব। বর্তমান সময়ে আপনারাও বুঝছেন, এক আপনাদের সাথে আমাদের সম্পর্কটা খুব কাছাকাছি থাকছে না। মানে আপনাদের কাছে আমরা যদি আদায় করতে যাই তা আপনারা যা পারেন তা দেন, কিন্তু আবার যদি শোনেন দূর থেকে এসেছে তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেন। আবার যদি মনে হয় যে ইসলামপুরে যাবে, মৌলভী সাহেব যাওয়ার জন্য তেমন যান পাওয়া পাচ্ছে না, তো অনেক ইয়াং ছেলেরা হুজুর চলেন গাড়িতে করে রেখে আসি, এইসব হেল্পগুলি করছেন। কিন্তু যদি জীবন আদর্শের কিছু পরিবর্তনের কথা ওই লোকগুলি মসজিদে দাঁড়িয়ে বলছেন, সেটা তবলিগ জামাতের মাধ্যমে হোক বা জমিয়তের মাধ্যমে হোক বা এরকম জালসার মাধ্যমে হোক, দাওয়াতের কাজ তো কোনো একটা মাধ্যমে করতে হবে। যেটাই হোক, শোনা পর্যন্ত একটু ভালো লাগছে, তারপর আমরা চেঞ্জিং বা পরিবর্তনের জায়গাতে আসতে পারছি না। আর কতগুলি জিনিস আমরাও মন খুলে বলতে পারছি না আপনাদেরকে। মন খুলে বলা কেন যাচ্ছে না সেই পরিবেশটাও আপনারা নিশ্চয় ধরতে পারছেন। আবার যদি ইশারা ইঙ্গিতে বলি তো আবার আমরা দালালও হয়ে যাচ্ছি। মানে এখানে যে জালসাটা তা করছেন, এরকম জালসা একটু করে দেন তো আসামে। এরকমভাবে 2-4টা কথা মোদি যোগী অত্যাচার করছে, এদের বিরুদ্ধে বসে এখানে বলতে পারবেন, বলে দেন তো একটু উত্তরপ্রদেশে। ওই যন্ত্রণাগুলি আপনারা দেখতে পাচ্ছেন না, তাই কোনো কোনো সময়ে আমরা যদি বলছি ইশারা ইঙ্গিতে, 5 বাড়ি খাওয়া লোক আমরা, যে একটু আল্লাহর রহমতে আমরা আমাদের রাজ্যে, আমাদের জেলাতে বা আমাদের এই পমাইপুর ধনাইপুর এলাকাতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তুই দেখছিস এই এরা 3,500 টাকার দালাল, এরা মানে মৌলভী সাহেবদের ইমাম ভাতা আছে, তো সবাইকে আমরা দালালের জায়গায় ফেলছি। তা আমরা আপনাদের সাথে সেট আপ হতে পারিনি। ছোট্ট ঐতিহাসিক কথা বলি, রাশিয়া এখন ওদের অনেক দেশ ভাগ হয়ে নতুন দেশ হয়েছে, তবু যেটুকটা রাশিয়া অনেক বড় দেশ। তো 15 কোটি মতো লোক। তো একটি বাচ্চা যদি জন্মায়, তো বাচ্চার জন্মার পর থেকেই তার নামে ওদের মুদ্রার 11,000 টাকা, ওদের মুদ্রা তার জন্য ধার্য হয়ে যায় প্রত্যেক মাসে। মানে সন্তান বেশি নেওয়া দরকার। সরকার ঘোষণা দেয় যার 2টো হবে 3টা হবে তাকে আরো বেশি দেওয়া হবে। দেশ হিসাবে এত নাগরিক কম হয়ে গেছে। তো সেই দেশটাই একটা সময় যখন দেখো ওই শব্দটা উচ্চারণ করলে আমাদের এখানকার লোকেরা ফির অন্যরকম ভাববে। তো চাল বাজা আর মুড়ি একই জিনিস আর কি। তো যারা
পৃথিবীতে যারা স্রষ্টাতে বিশ্বাসী, পৃথিবীর লোক স্রষ্টাতে বিশ্বাসী, সে ভগবান বলুক, আল্লাহ বলুক, ঈশ্বর বলুক, মানে স্রষ্টা মানে। আর স্রষ্টা মানে না এরকম পৃথিবীতে 110 কোটি লোক আছে। তার মধ্যে সবচেয়ে বেশি চায়না আর রাশিয়াতে আছে। এবার ভাষাটা ঠিক করে নিলেন, কি বলছিলাম উচ্চারণটা। তো ওখানে যখন কমিউনিজম চরম পর্যায়ে, তখন ঠিক করলো সরাসরি মুসলমানকে মেরে দাও বললে তো অসুবিধা। তো ওরা বুদ্ধি করে শব্দ ঠিক করতে লাগলো গ্রামে গঞ্জে শহরে অফিস আদালতে, যে মৌলবীদের কাজ কি। এ ভাই আপনি মে পাস, আপনি ইঞ্জিনিয়ার, আপনার মৌলবীর দরকার কি? তো বললে আমাদের মৌলবীর দরকার জানাজাতে লাগে, কেউ মরলে। তো কবে মরবে তখন লাগবে। মৌলবীদের সঙ্গে আলেমুলামার সঙ্গে মোবাল্লিক ভাইদের সঙ্গে ডিটাচ করে দিয়েছিল সাধারণ মুসলমানদের। এত গণহারে আলোচনা হতো, মৌলবীরা কি করবে, মৌলবীদের কি দরকার। একমাত্র পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বুঝেছে যে মৌলবীরা বেকলে আমি ফেল করে যাব। তার আগে কোনো দল বুঝেনি, ইজাক একটু বুঝেছে। পুলিশেরা মনে করছে যে এই কাজটা করলে এদেরকে ডাকতে হবে। তা আমাদের উলামা সমাজ থেকে সাধারণ সমাজ যারা মৌলবীদেরকে পুষ্ট করে মাদ্রাসা করতে, মসজিদ করতে, পুষ্ট যারা করে, অর্থ যারা যোগায়, সহযোগিতা যারা করে, এদের কাছ থেকে ডিটাচ যখন করলো, তখন আমার মতন মৌলবীকে দিয়ে থাপ্পড়, দাড়ি কাটতে হবে, টুপি পরা চলবে না, কোরআন রাখা চলবে না, রোজা করা চলবে না। তো পাবলিকের মনে হলো মৌলবী মানলে তো কি হলো, তো সম্পর্ক নাই। যার সাথে সম্পর্ক নাই সে মরলেই বা কি, বাঁচলেই বা কি। রাশিয়াতেও, চায়নাতেও এ মজা করলো ওর পরে। এবং 1948 সাল থেকে নিয়ে 1966 সাল, এই 16 বছরে, এই 18 বছরে 2,48,00,000 মুসলমান মেরেছিল চায়নাতে। ও লম্বা ইতিহাস। যখন আমরা চায়নার বিরুদ্ধে বলতাম, তখন আমাদের দেশের সরকার কিবা রাজ্যর কিবা কেন্দ্র দুজনে আমাদের উপর চড়ত। এখন যারা 56 ইঞ্চি বডিওয়ালা লোক, তারা মনে করে যে রোজ যেন আমরা চায়নার বিরুদ্ধে বলি। এখন এদের হুঁশ হচ্ছে যে দেশটা কত ডেঞ্জারাস দেশ। তো এরা প্রথম আলেম ওলামাদেরকে মারা শুরু করলো। তা আলেম ওলামা যখন মরলো, বেশিরভাগ অপমানিত, লাঞ্ছিত, ঘর ছাড়া বাড়ি ছাড়া হলো। তো তারপর ঠিক করলো, এই যে আমাদের যেমন নেতারা আছে বিভিন্ন দলের, নেতাদেরকে এবার টার্গেট করা শুরু করলো। আচ্ছা, আমরা মুসলমান সমাজ আজও সম্মিলিতভাবে আপনাদের কাছে একটা কথা পৌঁছাবো, যেটা আমাদের কওমের জন্য, জাতির জন্য। কোন জায়গায় এরকম জালসাতে 10টা লোক পাবো? না এই মসজিদে জুমার খুতবাতে পাবো? আর তবলিগে তো সব বলা চলবেও না, তবলিগের নিয়মে কথা বলতে হবে। আর নাই জমিয়তের মিটিং ডেকে বলতে হবে। তো সব বন্ধ। ব্যাস, এবার মারা শুরু হলো। পাবলিককেও ছাড়েনি। যে লোকটা বেনামাজি ছিল, যারা নাস্তিক ছিল মুসলমান হয়েও, আমাদের দেশেও অনেক নাস্তিক মুসলমান আছে, ধর্মকর্ম ওসব কি হবে পরকাল, তারাকেও পর্যন্ত ছাড়েনি, মেরেছে। তো প্যারা হাজিন বুজুর্গ দোস্ত রাজিজো, আমাদের দেশে চলমান সময়ে সংবিধান যেখানে নিরাপদ নয়, আদিবাসী দলিত নিরাপদ নয়, ভারতের সমস্ত নাগরিক নিরাপদ জায়গাতে নেই। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে এলাকায় আমরা আছি, আজও রাস্তায় চললে আজ্ঞার তুলনায় 4টা মেয়ে দেখতে পাই রাস্তায় বোরকা পরে আরামে যাচ্ছে। আপনি আমি টুপি দাড়িওয়ালা লোক আরামে কলকাতা পর্যন্ত ট্রেনে যাতায়াত করছি। 2-একটা ছুটপট ঘটনা ঘটছে না তা নয়, কিন্তু মাইনর ঘটনাকে দিয়ে সেটাকে মেজর মনে করলে হবে না, চলতে পারছি। আজও মনে করলে বহরমপুর স্টেশনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না, যাবে না তাই বলুন? বা আমাদের যে ইউনিভার্সিটিগুলি রয়েছে, কলেজ রয়েছে, সেই সুযোগগুলি
আমরা কিন্তু হাত ছাড়া করে চলেছি। এর পরিণতি কি হবে দেখেন। আল্লাহ তাআলা কোরআনে যা যা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রেফারেন্সে যে কথাগুলি বলেছেন হাদিসে, সেই কথাগুলি নাউজুবিল্লাহ মিন জালিক মনে হবে অসত্য, মনে হবে। আপনি গাজার দিকে তাকান, কি অত্যাচার বলুন তো। তো দেখা যাচ্ছে তবলিগ জামাতে একসঙ্গে 1 কোটি লোক দোয়া করছে। জামাতে যে কাঁদে না কাঁদে না, সত্যি কথা বলুন তো, কাঁদে না কাঁদে না? আপনারাই শুনেছেন যে কাঁদলে পরে দোয়া কবুল হয়, আমরা ফজিলত বলেছি। হাদিসে আছে দাড়িওয়ালা লোক কাঁদলে, মানে সাদা দাড়িওয়ালা লোক কাঁদলে আল্লাহ দোয়া খালি হাতে ফিরায় না। হাদিসে আছে হাত তুললে আল্লাহ তাআলা হাত খালি হাতে ফিরান না, হাদিসে আছে। কতগুলি কথা দেখেন। আর আল্লাহ তাআলা মজলুমের দোয়া ফেরান না, মানে যে নিপীড়িত অত্যাচারিত তার দোয়া ফেরান না। তো আমরা কেমন নিষ্ঠুর আছি লোক, গাজার ওই দুরবস্থা দেখে দোয়া আমরা করিনি যে আল্লাহ ইহুদিদেরকে নস্যাৎ করো, গাজাবাসীকে তুমি একটু নুসরত করো, একটু সহযোগিতা করো, ওদের পাশে তুমি মদদ দাও আল্লাহ। চোখে পানি আসবে দেখলে। আপনারা এও শুনেছেন রোজার মাসে দোয়া কবুল হয় বেশি। আরো শুনেছেন যে লাইলাতুল কাদর যেটা হবে, ঠিক আছে, নাজমুল হক 21 তারিখে লাইলাতুল কাদর হয়ে গেছে, আমি পাইনি, কিন্তু আপনি তো পেয়েছেন, কেউ না তো কেউ পেয়েছে। তো দোয়া করলে কবুল হয় সব মিলিয়ে। তাহলে দোয়া কবুলের এত দিক। গোটা পৃথিবীর 240 কোটি মুসলমান কাঁদছে গাজাবাসীর জন্য। আল্লাহ গাজাবাসীর ছেলে মেয়ের দিকে একবার তাকাও। এক একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, তার পরিবারে কেউ নাই। ও জুলুম যত বর্ণনা করব তত কম। তাহলে আমাদের দোয়া গেল কোথায়? দেখেন মিশকাত শরীফের হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে, অর্থাৎ কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি না, যারা আমার কিবলাকে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, তাহলে আমরা পমাইপুরের লোক, ধনাইপুরের লোক সবাই মনে করি, সন্দেহ নাই এতে। ওয়াকালা জাবিহাতানা, আর এই যে মুসলমান বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করে, সেটা যারা খায়, আমাদের জবাইকৃত গোস্ত একে অপরে খাই। ওমান আকালা জাবিহাতানা। হ্যাঁ, কতগুলি লোক তৈরি হয়েছে, তারা বলছে তবলিগ জামাতে যারা যায় তাদের জবাই করলে খাওয়া হারাম। হতে পারে তাদের হারাম, কিন্তু লুকিয়ে লুকিয়ে খায়, নাহলে হোটেলে খায়, টাকা দিয়ে খায়, শ্বশুরবাড়িতে যে খায়, কিন্তু খায়। আমাদের এলাকায় বলে যে ভুঁড়ি খাওয়া চলবে না, কিন্তু কোনোদিন ভুঁড়ি পড়ে থাকতে দেখলাম না। কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আসবো একটা ওই পাড়া থেকে, দিয়ে নিজেরা খাবো, সেই সুযোগ নাই। ও যা মজা হতে আছে, একবার চিবিয়েছে যখন তার ফতুয়াতে বাদ দেয়। আমি তো বলি এই যে মোদিজির এত চিল্লাচ্ছে, যোগীজি আর মোদিজি আর টাকলুবাবু আছে, এরা জীবনে মরার আগে যদি একবার গরুর গোশত খাইতো তো বলতো যে জীবনটাই ভুল করেছি, এত টেস্ট জিনিস কিছুতে হয়নি। তো ওরা টেস্ট পেয়ে গেছে যে উধড়ি ভাজা কত মজা লাগে। ফতুয়া বলা আলাদা জিনিস, আর ফেলিয়ে দেওয়াটা আলাদা জিনিস, ফেলাই না। তো পেয়ারা হাজিনি বুজুর্গ দোস্ত রাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকালা দাবিহাতানা, মানে বহু বচনে নবী বলেছেন, মানে আমি বা আমার উম্মত সাহাবারা যা জবাই করে সব খাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু জিম্মাতুল্লাহ, তার জীবনের সার্বিক দায়িত্ব আল্লাহর। কার দায়িত্ব? আল্লাহর। তাহলে আল্লাহ দেখেন, এই হাদিসটা বুখারী শরীফেও আছে। আল্লাহ দায়িত্ব কাদের নিলেন? যারা মুসলিম। তাহলে আমরা আল্লাহর দায়িত্বে রয়েছি। তবলিগ জামাতে গেলে ফজিলতে শুনতে পাবেন যে ইশরাকে 4 রাকাত যে নামাজ পড়লো, করাকাত 4 রাকাত, 2 রাকাত করে। তা 1 নম্বর ফজিলত কি শুনেছেন? যে আর দিনটার
দায়িত্ব আল্লাহর জিম্মাদারিতে হয়ে যায়। যে সূরা ইয়াসিন পড়লো, ইয়াসিনের ফজিলতে পড়েছেন যে যেই সূরা ইয়াসিন তেলাওয়াত করে সারা দিন 24 ঘন্টার বালা মুসিবত আসবে না, তা হাদিসে আছে। মিলান এক একটা করে। আর কোরআনে আল্লাহ তাআলা বললেন যে লা তাহজানু, তোমরা বিব্রত হও না, দুশ্চিন্তায় পড়ো না, নিরাশ হও না। লা তাহিনু ওয়ালা তাহজানু, কোরআনে আছে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে বিজয়ী। বলুন আলহামদুলিল্লাহ। তোমরাই হবে বিজয়ী, তোমরাই জিতবে, কিন্তু শর্ত লাগালেন তোমরা যদি মুমিন হও। তা আমরা মুমিনও তো বটে নাকি? মুমিন হওয়ার জন্য কি শর্ত? আল্লাহকে এক বলে বিশ্বাস করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কিতাব সমূহ, ফেরেশতা মণ্ডলী, পরকালে আবার উত্থিত হতে হবে, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিশ্বাস করলে তো মুমিন। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে বিজয়ী, বাবা উর্দুতে বলে কামিয়াব, সাকসেসফুল হবে তোমরাই যদি মুমিন হও। আর আল্লাহ এই যে আজকে আমরা মানে কি বলবো, আমাদেরকে অনেকে বলে হুজুর পশ্চিমবঙ্গে আমরা এককভাবে মুসলমানরা 90টা এমএলএ জিততে পারবে, এককভাবে, মানে কারো সহযোগিতা লাগবে না, মুসলমান যাকে মনে করবে এমএলএ বানাবো সেই হবে, এটা 90টা। আর 30টা এমএলএ মুসলমান ফ্যাক্টর, মানে মুসলমান হারাতে পারবে, তাকে জিতিয়ে দিতে পারবে। তাহলে 120টাতে মুসলমান ফ্যাক্টর হয়ে গেল। তা আমাদেরকে অনেকে বলে যে মাত্র 44টা এমএলএ মুসলমান, তা আপনারা কিছু বলেন। আর 44টা মন্ত্রীর মধ্যে 1.5-2 মন্ত্রী আছে, তা কোনো সময় নামাজ পড়ে বা কোনো সময় গণেশ পূজা করে, কালী পূজা দুর্গা পূজাতে ঘুরে বেড়ায়, নম করে বেড়ায়। তো আমাদের মন্ত্রীও কম পার্সেন্টেজ অনুসারে। ইয়াং জেনারেশনের কথাগুলি শুনতে খুব ভালো, কিন্তু ওই তো বলেছি শুরুতে আমরা 5 বাড়িতে খাওয়া লোক, আমাদের চিন্তাটা উল্টে। কেন উল্টে শুনেলেন? ধরেলেন সিএম আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে আমরা এই 90টা এমএলএ দিলাম মুসলিম, উনি টিকিট দিয়ে দিলেন, 90টা মুসলমান জিতলেন। আচ্ছা, যেই 44টা জিতে আছে তারাকে আমরা পারফেক্ট দেখাতে পেরেছি? যে যাই হোক অন্য এমএলএরা চুরি করে জেলে যাচ্ছে, আমার মুসলমান আব্দুল জব্বার চুরি করে না, আব্দুল জব্বার কারোর প্রতি অবিচার করে না, আব্দুল জব্বার ঘরের টিকা মারে না, আব্দুল জব্বারের নেতৃত্বে রাস্তা গোলমাল হয় না, সব পারফেক্ট গ্যারান্টি দিতে পারবেন? অর্থাৎ খুব দোয়া যদি আন্দোলন করি আর দোয়া করি, আর মমতা ব্যানার্জি যদি 90টা দিয়ে দেয়, তো আরও বরঞ্চ 46টা চুরি করার জন্যই দোয়া করা হবে যে আল্লাহ এদেরকে এমএলএ করো, মানে বড় চোর তৈরি হবে। তা আদর্শ দ্বারা প্রমাণ করতে পেরেছি। আমরা তো দেখেছি যে তিনি আমাদের তেমন সমাজে ওসি নাই, তেমন আইসি নাই, তত এসপি নাই, কিন্তু 2-1টা যখন করে দিয়েছেন তো ওর মতন চোর নাই। হিন্দু ভাইরা তো বরঞ্চ ঘুষ খায়, মুসলমান ওসি হলে পারে না, থানাটাকে বিক্রি করে দেয়। দেখেন এক একটা মন্ত্রণালয়ের কাজ আপনারা দেখতে পাবেন যে একটা মুসলমান এসপি করেছিলেন, সেই এসপিটা কোথায় এখন? তাকেও তো সারাক্ত কাণ্ডে জেলে যেতে হয়েছিল। কেন যেতে হলো ভাই? কেন যেতে হবে? তো প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, মুসলমান বলে যে আপনি বুক ফুলিয়ে দাবি করবেন, তা আমরা সেই জায়গায় পারফেক্টনেস আছি, সততাই দাঁড়িয়ে রয়েছে, আইডিয়াল পারসন রয়েছি। একটা ধরেন নদিয়া এলাকায় যায় 30% মুসলিম, তুলনামূলক ওদের পার্সেন্ট অনুসারে ওখানে পঞ্চায়েত সমিতির সদস্য প্রধান তুলনামূলক মুসলমান বেশি। তা আমি ওখানে যে বলি যে ভাই, একটা অঞ্চল 15-16টা 20টা বুথ নিয়ে একটা অঞ্চল, তো এটা ভেলারাম হচ্ছে আর প্রধান, ওই এলাকাটাও গাড়ি চালিয়ে এলাম, আর এবার যেটার প্রধান সেটা আব্দুল জব্বার। তো দুটোর তো কোনো পার্থক্য বুঝতে পারি না। ও হয়তো কালভেটটা কমা তৈরি করেছে, আর আব্দুল জব্বার কালভেটটা তৈরি না করেই টাকাটা নিয়ে নিয়েছে।
ওখানে কাজে পার্থক্য দেখাতে পারবো যে সত্যি আব্দুল জব্বারের দেখো ওর এলাকায় লাইট কেমন, ওর রাস্তা কেমন, মা বোনেরা এখানে সাহায্য সহযোগিতা পাই কেমন, সবাই আব্দুল জব্বারকে ব্যস্ত। তাহলে মুসলমানকে নিয়ে বলতে হতো না যে ভেলারামও প্রধান, আব্দুল জব্বারও প্রধান, এই প্রধানটা কেমন আর এ কেমন হয়, ও তো বেঈমান, ও তো মুশরিক, আর আমি তো আল্লাহ নবীকে মান্যওয়ালা, আমি আব্দুল জব্বার, আমার আদর্শ এই। সেখানে হিন্দু মুসলমান তো আপনার জন্য ওরা ভগবান তুল্য মনে করতো হিন্দু ভাইয়েরা, সেটা তো দেখাতে পারেনি। ওই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে বলছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আরবি গ্রামারে প্রেজেন্ট টেন্সের পূর্বে যদি লাম যাবার বসে, লাম, আর সিন বসে, সিন যাবার সা, তা লামে আবশ্যিকতার মানে দেয় আর সিনে অতি দ্রুতর মানে দেয়। কি তাহলে মানেটা দাঁড়ালো? অবশ্যই অবশ্যই আমি অতি সত্বর তোমাদেরকে পৃথিবীর নেতৃত্ব দেব। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে বলছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে অবশ্যই অতি সত্বর তোমাদেরকে পৃথিবীর নেতৃত্ব দেব। বলেনি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, চায়না এরকম কিছু নয়, পৃথিবীর নেতৃত্ব তোমাদেরকেই দিব, আল্লাহ কোরআনে বলেছেন। তো মনে হচ্ছে আমরা পৃথিবীর নেতৃত্বে দিচ্ছি না গোলামি করছি? কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? আমাদের এলাকার ছোঁচোগুলি পর্যন্ত জানে এমন মারাত্মক ডেঞ্জারাস আরএসএস হয়েছে, ও তো জানে যে আমার অত দাঁতে বিষ নাই, কিন্তু গায়ে যা দুর্গন্ধ আছে, অন্তত তো মুসলমানের গায়ের উপর দিয়ে একটু যা যেন দুর্গন্ধ হয়, এমন সবাই বিরোধীর জায়গায় দাঁড়িয়েছে, ও যেন আরএসএস হয়ে গেছে। তো পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল ইজ্জাত নানা জায়গায় আমাদের জন্য অঙ্গীকার করলেন। সূরা রোম, সূরা রোম, এই যে পশ্চিমবঙ্গে যা ঘটছে, আপনাদের আমি কোনো সরাসরি রাজনীতির দিকে যেতে চাই না, এই স্টেজটা সকলের কাজে কোনো একটা দলের বলবো তা তো বেমানান, নাহলে যার যে ডালে বসবে সে ডাল কি কাটা হবে। কিন্তু চিত্রটা আমরাও সোশ্যাল মিডিয়াতে একটু যুক্ত থাকি, দেখি কোনো কোনো সময় আমাদের মনে হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব দারুণ বলছে, বলনে ওয়ালা বটে, বলনে ওয়ালা বটে। আপনাকে একবার কথা মনে করে যে একটা ওজন করে দেখবেন আপনারা, মৌলানা আরশাদ মাদানী সাহেব দামাত বারকাতুম একজন মৌলানা, দারুল উলুম দেওবন্দের তিনি প্রধান শিক্ষক। সর্বোপরি তিনি জীবনে কোনো দিন সরাসরি কোনো দলের কোনো পদ বহন করেননি। তিনি মসজিদে নববীতে যে হাদিস সুরক্ষার কমিটি আছে তারও একজন সদস্য। আফ্রিকা মহাদেশে ইসলামিক থিওলজি তারা কিভাবে চলবে, তাই পৃথিবীর নামকরা আলেমদেরকে নিয়ে যে কমিটি হয়েছে তার তিনি প্রেসিডেন্ট। আর সর্বোপরি ওনার বাবা দেশকে স্বাধীন করতে গিয়ে ওনার আব্বা যান 11 বছর জেলে থেকেছেন, অর্থাৎ ফ্রিডম ফাইটারের ছেলে, স্বাধীনতা সংগ্রামীর ছেলে। তার বক্তব্য জাতির জন্য হয় নামাজ পড়ো, রোজা করো। হ্যাঁ, মাঝে মাঝে বলেন যোগীজি মাদ্রাসা বন্ধ করবেন কেন, আমরা মাদ্রাসা বন্ধ মেনে নেব না, এই টাইপের কথা বলেন। তার জন্য তার বক্তব্য বন্ধ থাকে। আর আমাদের সবচাইতে মন জয় করা বক্তব্য ভারতে বা পার্লামেন্টে রাখে, তার নাম ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। বলেন ঠিক বলছি কি না? দারুণ বলে না, বলে না? তার বক্তব্য একটাও কোনো জায়গায় ব্যান হয়েছে? একটা বক্তব্য তার? এই বুড়া লোকটা চলতে পারে না, 85 বছর বয়স, এর বক্তব্যটা বন্ধ কেন? আর ওটা বন্ধ নয় কেন? আর উনারটা বন্ধ কেন? বরঞ্চ আগুন ঝরানো বক্তব্য তো আসাদুদ্দিন ওয়াইসি দিচ্ছেন। পশ্চিমবঙ্গে আসেন, শুভেন্দু অধিকারী খালি যদি আল্লাহ রাব্বুল ইজ্জাত পশ্চিমবঙ্গে এই সমাতে শুভেন্দু অধিকারীকে আল্লাহ তাআলা যদি রুজির মালিক করে দেন, যে গোটা পশ্চিমবঙ্গের 10 কোটি লোকের রুজির দায়িত্ব তোমার, আল্লাহ এটা যদি করে দেন, তো ওর বক্তব্য ইয়াং ছেলেরা শোনে, জিজ্ঞাসা করে দেখবেন ও রুজি আমাদের বন্ধ করে দেবে কি না, যে এই দায়িত্বটা আমি পেয়েছি, ঠিক আছে আমার রুজি বন্ধ করে দেয়, রেশন বন্ধ করে দেয়, আর মরে যাক। আর তার চেয়েও মারাত্মক জিনিস দিয়ে আল্লাহ
2 মিনিটের মতো ওনাকে দায়িত্ব দেন যে শুভেন্দু অধিকারী অক্সিজেন মন্ত্রী, লোক অক্সিজেন পাবে না পাবে না, ওর দায়িত্ব ওর। 1 মিনিটে মুসলমানগুলিকে মেরে দেবে ও, এত আমাদের। এবার আপনাদের আমি নাম লিব না, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তার সেনাপতিরা বলেন, শুভেন্দু অধিকারী কি না বলে, কত কি বলে, মুসলমানের বিরুদ্ধেও বলে, বলে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশ তাড়িয়ে দেবো, এদেরকে 50 লক্ষ ঘুষবেটি আছে, ওটা আমাদের কি বলে। কিন্তু একজন ভাতিজার নাম একবার উচ্চারণ করেন, একজনের নাম একটাও কথা বলে না বিরুদ্ধে। তিনিও মুসলিম, তিনিও দাড়ি টুপিওয়ালা, তিনিও নামাজি, তিনিও পীর ঘরের সন্তান, তার বিরুদ্ধে তো বলে না, তিনিও তার বিরুদ্ধে বলেন না। কেন বলেন না? আমরা আপনাদের খেয়ে মোদি যোগীর কিছু পরোয়া করি না, তাদের বিরুদ্ধে বলি। আর যিনি এমএলএ হয়ে গেলেন, রাজনীতির উচ্চ শিখরে আছেন, তিনি কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলবে না? এত মারাত্মক কথা বলে তাও। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, আর একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, আমরা আবেগে চলি কোন জায়গায়, এবং আমি চলে যাওয়ার পরও ক্রিটিসাইজ আপনারা করবেন, মরে যাওয়ার পরে বুঝবেন। এই সময়তে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হয়, তা আমাদের খুব ভালো লাগে না? যখন ইরানের বমগুলি যে পড়ে ইসরায়েলে, অনেকদিন পর দিল ঠান্ডা হতো, যাক অনেকদিন পর একটা উল্টা মার দিচ্ছে, আল্লাহ আরো দেখ, মনে হয় না? হয় না? আমাদের বুড়ো বুড়ো মানুষেরা চায়ের দোকানে বসে আর চা খায়, আর ফ্রিতে পাপ কামায় যারা, তারা খবর টবর শুনে চায়ের দোকানে, তারা আনন্দিত হয় যে হ্যাঁ ইসরায়েল মারে শেষ করেছে। আমরা ইরানের পক্ষে সরাসরি বলছি, এবং ভারতের মাটিতে বলছি। আর আমাদের প্রধানমন্ত্রীর একমাত্র বিদেশে যত বন্ধু আছে, 1 নম্বর বন্ধু হচ্ছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের মোদিজির একবারে আপন ভগ্নিপতের সম্বন্ধীর ব্যাটার বহনু, আপন, এত কাছের লোক। আমাদের কিন্তু প্রধান শত্রু। তাহলে বলাটা কত ডেঞ্জারাস বুঝতে পারছেন? কিন্তু আপনাদের এবার চোখ খুলি। আমি কিন্তু ইরানের পক্ষে বলেছি, ক্রিটিসাইজও করছি না, কোরআনের থিওরি আপনাকে শোনাবো। এখনটা আমার কথাটা বলছি। দেখেন, ইরানের মাটিতে 13,000 ইহুদি আছে, 13,000 ইহুদি। ইহুদিদের মধ্যে থেকে ইরানের পার্লামেন্টে যত এমপি আছে, একজন ইহুদি এমপিও আছে। ইরানের মাটিতে ইহুদিদের যে ধর্মশালা হয়, আমাদের যেমন মসজিদ, ওদের যে ইহুদিদের ধর্ম ইবাদতখানা হয়, ইরানের মাটিতে সে ইবাদতখানাও আছে। এতটুক, ওদের মেম্বার প্রধান ওই টাইপের সব কিছু আছে। ইরানিরা আমাদেরকে সুন্নি মুসলমান বলে, আর ইরানিরা 90% শিয়া মুসলিম, 10% সুন্নি মুসলিম। আগে 18% ছিল, হয় মেরে ফেলেছে আর না হয় তারা দেশ ছাড়া হয়েছে, এখন 10%। আপনাকে বলছি, একটাও সুন্নি মসজিদ করার অনুমতি নাই। বুঝুন কথা, এবার মনে হবে যে আছে কোথায়। একটা সুন্নি মুসলমানের পার্লামেন্ট ভোটে লড়াই করার অধিকার নেই। ও কিন্তু ইহুদিরা এমপি হতে পারবে, লড়াই করতে পারবে, একটা সুন্নি মুসলমান এমপি নেই। এমপি তো দূরের কথা, মেম্বারশিপে দাঁড়াতে পারবে না। এত। আর ওরা মোসাদের কর্মচারী বলে যত লোকের ফাঁসি দিয়েছে, 90% মুসলিম সুন্নিদেরকে ফাঁসি দিয়েছে, যারা মোসাদের এজেন্ট। তবুও সেই দেশটার পাশে আছি আমরা। কিন্তু অনেক সময় আবেগে ওইখান থেকে তখন আরবের লোকদেরকে চরম গালি দিচ্ছি। গ্রামে গঞ্জে আমরাও শুনছি তো, যে এরা কি করছে, এই কুয়েত কি করছে। কিন্তু জ্বালাটা তাদেরও বুঝতে হবে, আমাদের অত কাছাকাছি যাওয়া নাই। এই যে ইয়ামানে হুতি আছে, হুতিও 2200 কিলোমিটার থেকে ইসরায়েলে বম ফেলছে, ক্ষেপণাস্ত্র ছুটছে, ড্রোন পাঠাচ্ছে, হুতি ভালো কাজ করছে। আর যে হিজবুল্লাহদের দাড়ি টুপি আমাদেরকে ফেল করিয়ে দেবে, এটা আছে কোথায়? লেবাননে, তাই না? হিজবুল্লাহ নামটাও কত ভালো।
গিভিং এ নেম ইজ এ পয়েটিক্যাল আর্ট। নামকরণ একটা কাব্যময় অলংকার। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, কোরআনের শব্দ হিজবুল্লাহ। কিন্তু এরা হাজার হাজার নয়, লাখ লাখ, এই দুটো সংগঠনের উৎপত্তি এবং সৃষ্টি হয়েছে আমাদের আপনাদের মতন মুসলমানদেরকে হত্যা করার জন্য। এদের সৃষ্টি হয়েছে, এইটাই কাজ ছিল। ঘটনাক্রমে ইসরায়েল বুঝে গেল যে আরব দ্বারা এখন আমি অত সমস্যাই নাই, কিন্তু ইরানের দ্বারাতে সমস্যা হতে যাচ্ছে, সমসম্পন্ন ক্ষমতাবান হতে যাচ্ছে। কাজী ইরানের ক্রিয়েটেড হচ্ছে হিজবুল্লাহ আর হুতি, এদেরকেও মারতে হবে। প্যারা হাজরিন, তবুও চাইছি যে না হিজবুল্লাহ জিতুক, এত অত্যাচার করেছে তাও হুতিরা জিতুক, ইরানিরা জিতুক। প্যারা হাজরিন, কিন্তু এদের জিত কামনা করে আমরা এখানে বসে আরবিয়ানদেরকে দুটো গালি দিয়ে দিলাম আর গোড়ায় গেলাম না, তা আমরা খুব একটা মানে সচেতনতার পরিচয় দিচ্ছি বলে মনে হচ্ছে না। আমরা কিন্তু গালি দিতে জানি না। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তাকে বলা হয় শায়েরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ প্রফেটস পয়েট অফ দ্য প্রফেট, নবীর কবি। এই কবির কাজ কি ছিল? যুদ্ধ শুরু হতো, ওইদিকে মুশরিক, এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনা। তাকে কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, মানে কথার দ্বারা লড়াই হতো যে তোরা কাপুরুষ, তোরা ভীত, তোরা লড়াই জানিস না, ইত্যাদি ইত্যাদি। তো মুশরিকদের কবিতার জবাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যিনি দিতেন তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে কবিতার উত্তর দেওয়ার যখন শুরু করছেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি তো এবার, ওরা তো মদিনার লোককে গাল দিল যে মদিনার লোক চাষি, যুদ্ধ জানে না, মদিনার লোক কাপুরুষ, মক্কা ছেড়ে পালিয়ে এসেছে, এই যে নানা গালি দিল, এবার তো তুমি মদিনার লোককে গালি দিবে, মক্কার লোককে গালি দিবে উত্তর দিতে গিয়ে। তো মক্কার লোককে যদি গালি দাও, তা আমি তো মক্কারই লোক, তাহলে ওই গালিটা আমার ওপর চলে আসবে না তো? আর আমার ওপরে যদি গালি এসে যায়, তোমার ঈমান থাকবে কিনা ভেবে দেখো। কাকে বলছেন? নিজের সাহাবীকে, যে তুমি এবার মক্কার লোককে ছোট করতে গিয়ে যদি আমিও তার মধ্যে পড়ে যাই, তো তোমার ঈমান খাতরাই। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরবি কবিতাতেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মক্কার লোকদেরকে এত ছোট করব যে আমার কথা শুনবে আর ওদের একবারে ভীতগ্ন হয়ে যাবে, আগুন জ্বলবে ওদের দিলে। কিন্তু মায়েরা যেমন আটা খুমির করে রুটি বানানোর জন্য, তাতে যে চুল পড়ে, চুলটা টানলে চুল বেরিয়ে চলে আসে, আটায় আটায় থেকে যায়, চুলটা আলাদা হয়ে যায়। আপনাকে কুরাইশ থেকে, মক্কা থেকে এমন করে বের করবে যে কোনো গালের আঁচ লাগবে না, কিন্তু এদের 12টা বাজিয়ে দিব। এ হচ্ছে বিশ্ব নবীর আদর্শ। কাজী আরবিয়ানদেরকে নিয়ে কথা বলতে গেলে ইমানের সমস্যা আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আরবি, আমাদের পূর্বপুরুষ মুশরিক। আমার গ্রামের নাম হাবাসপুর মাঠপাড়া। 2-3 ফুট এখনো মাটি খুঁড়লে খালি খোলা পাওয়া যাবে, হাঁড়ির, মাটির হাঁড়ি, মাটির জিনিসের খোলা পাওয়া যাবে। হয়তো কোন কালে পালপাড়া ছিল। তা আমাদের পুরুষেরা কোলভিল, মুন্ডা, মুচি ছিল ভারতীয়রা বেশিরভাগ। আমরা সৈয়দ বংশের লোক লয়। তা আমাদের ওই আরবদের বদৌলতে আমরা ঈমান পেয়েছি, তাদের বদৌলতে আমরা আল্লাহ রসুলকে চিনেছি, তাদের বদৌলতে আমরা কোরআন পেয়েছি। এটা আমাদের নিয়ামত মনে করে আমি তাদেরকে ধোয়া তুলসী পাতা মনে করছি না। কিন্তু এটাও ঠিক যে তাদেরকে একতরফা ছোট করার দিকে গেলেও নিজেদের ঈমানের সমস্যা আছে। তাই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের পাক্কা সচ্চা দিনদার হয়ে জীবন যাপন করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষের দিকে ওসিয়ত করলেন। ওসিয়ত করা তো আপনারা বুঝেন, কেউ মারা গেল, বাপ যদি বলে বড় ছেলেকে, বাবা আমার ছোট ছেলেটাকে একটু দেখো, সদরের জায়গাটা তুমি ছোট ভাইটাকে দিও, দোকান টোকান করবে, আর তুমি পেছন দিকে থেকো।
তো মনে হয় ছেলেটা কথা না শুনলো, যেহেতু মৃত্যুর পূর্বে আব্বা বলেছে ওসিয়ত, তোর ব্রেনে খটখট করে যে আব্বার কথাটা না মেনে ওর ভালো লাগে না, এর নাম ওসিয়ত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে উম্মতের জন্য 10টা ওসিয়ত করেছেন। কটা বললাম? 10টা। আমি 10টায় আলোচনা করব না, লম্বা কথা হবে। তবে আপনাদের মসজিদে যদি তালিম হয়, তবলিগে নেসাবে হাদিসটা রয়েছে, মুসনাদে আহমদের হাদিস। 10টা। কটা ওসিয়ত বললাম? 10টা। তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মাকতুমাতাম মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। 1 নম্বরে নবী বললেন, খবরদার তোমরা ইচ্ছাকৃত নামাজ ছেড়ো না। লা তাতরুকান্না সালাতাম মাকতুবাত, খবরদার তোমরা ফরজ নামাজ ইচ্ছাকৃত কোনো মতেই ছাড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিলেন ফরজ নামাজ, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত আর ফজরে 2 রাকাত। এই ফরজ নামাজ আমাদান মানে ইচ্ছাকৃত, খবরদার ছাড়বে না। তারপর কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ওই যে এতগুলি আমাদের জন্য অঙ্গীকার, তারপরও কাজে আসছে না কেন? দেখেন নবী বলছেন, মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। যে ব্যক্তি, যে নর নারী ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিল, ত্যাগ করলো, জোহর পড়লো না, আসর পড়লো না, আসর পড়লো, মাগরিব পড়লো না, ফাকাত বারিয়াত, আরবি গ্রামারে পাস্ট টেন্সের পূর্বে যদি কাদ বসে তো নিকটবর্তী অতীতকালের মানে দেয়। এই খেলেন ভাই চাড্ডি, এই খেয়েছি, এটা নিকটবর্তী অতীতকাল বাংলাতে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলার জিম্মেদারি থেকে, আল্লাহ তাআলার দায়িত্ব থেকে, আল্লাহ তাআলার যে নিরাপত্তার বাণীগুলি তিনি বলেছেন, গ্যারান্টি দিয়েছেন, ওয়াদা করেছেন, তা থেকে সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে গেল। বলুন আমাদের কি আর থাকবে? কোন দোয়াটা কাজে লাগবে? আর একটা হাদিস শোনাই, মুসনাদে আহমদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো তোমরা লোককে ভালো কাজে ডাকো, দাওয়াত তাবলীগের কাজ আপনি ওইভাবে না করেন যেভাবে করেন, লোককে ভালো কাজে ডাকে, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের কথা বলো, ওয়ানহা আনিল মুনকার, ভালো খারাপ কাজ থেকে বাধা দাও, ক্বাবলা আন তাদউ ফালা উজিবা লাকুম। যদি এই কাজ দুটো না করে, যে ভালো কাজ লোককে বলো ভাই এটা করো, আর খারাপটা দেখছো এটা করো না, মানে না মানে আলাদা ব্যাপার। ক্বাবলা আন তাদউ ফালা উজিবা লাকুম, যারা এই কাজটা করবে না, যদি দোয়া করো আল্লাহ কবুল করবেন না। লেখেন গাজার জন্য। এবার চায়ের দোকানে বসে বসে কত কাঁদছেন, আর মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলছেন, গাজার জন্য আপনার বুক ফাটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাবলা আন তাদউ ফালা উজিবা লাকুম। তুমি যদি আজকাল চায়ের দোকানে মোড়ে দোকানদাররা ক্যারাম বোর্ড রেখেছে, খেলতে গিয়ে যে হারবে একটু চা খাওয়াবে, চা খাওয়া আর খাওয়ানো দুটোই হারাম, কারণ জুয়া হবে। এটা বলুন আমাদের ক্ষমতা আছে এগুলি বলার? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি দোয়া করো ফালা উজিবা লাকুম, ওই দোয়া কবুল হবে না। ওয়াইন তাস্তানসিরুনি ফালা আনসুরা লাকুম, আর যুদ্ধের ময়দানে যদি আমার কাছে তোমরা সাহায্য চাও, আল্লাহ আমরা পেরে উঠছি না, আল্লাহ তুমি আমাদেরকে গায়েবী মদদ করো, আমাদেরকে জিতাও, নুসরত করো, সাহায্য করো, আমাদেরকে আল্লাহ হেল্প করো, ফালা আনসুরা লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে সাহায্য করব না। আর তোমরা যদি কিছু চাও, কিছু চাওয়া মানে আমরা অনেক সময় চাই না, আল্লাহ আমাকে হালাল ইনকাম করার জন্য একটা জারিয়া বানিয়ে দাও, একটা জব দাও, একটা চাকরি দাও, এটা দোয়া করি, কিছু চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফালা উতিয়া লাকুম, তোমরা যদি কোনো জিনিস চাও তা আমি আল্লাহ বলছি তোমাদেরকে দেব না। দুটো কাজের জন্য, এক তোমরা ভালো কাজের কথা লোককে বলনি, নাম্বার 2 খারাপ দেখলে তোমরা নীরব থেকেছো, চুপ থেকেছো, এটা আমি বরদাস্ত করব না। তুমি আমার বান্দা, তোমার কথা চলুক আর না চলুক, তোমার জন্য 3টা স্টেটমেন্ট এনেছি, মুসলিম শরীফের হাদিস, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি। তোমরা যদি অন্যায় দেখো
বাহুবল দ্বারা প্রতিরোধ করো, পারবে না? ওরাই ক্ষমতায় বেশি অপরাধীরা, বাহুবল দ্বারা প্রতিরোধ করো, পারবে না? তো ফাবিল লিসানিহি, জবান দিয়ে বলো। কালামুল লিন ইয়ালিনুল কুলুব, নরম বাক্য মানুষের দিল গলিয়ে দেয়, নরম বাক্য দিল গলিয়ে দেয়, সেটা বলো। তাও যদি না পারো তাহলে ফাবি কলবিহি, অন্তরে মনে করো যে এই লোকটা খারাপ, এই লোকটা খারাপ, ঠিক আছে, এই লোকটা এত খারাপ যাকে জবানে বলা মুশকিল, আর শক্তিতে তো পারবোই না, তো অন্তত ঘৃণা করব মন থেকে। এই কাজটা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ নবী তিনটা স্টেজ মেনেছেন, তিনটাই যদি কোনোটাই না থাকি। আর একটা দেখেন দোয়া কেন কাজ করছে না। একবারে চাষিদের জন্য একটা হাদিস বলেছেন, বর্ণনাকারী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার তরবারির খাপে, কিরাবি ফি সাবি, কিরাবুন মানে পকেটও বলতে পারেন, খাপ বলতে পারেন, আমার তরবারির খাপে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী লেখা আছে, যা অন্যজনের কাছে নাই। সাহাবারা সব উৎসুক, কি গো কি আছে সেটা, কেমন কথা যা কারো কাছে নাই, বলুন তাড়াতাড়ি, নবীর মহব্বতে সাহাবারা বলুন। এক নম্বর বললেন, আপনারা কোথায় কি মানত করবেন না করবেন ও ফতোয়া দেয় আমি শেষ করে দিচ্ছি। আগে তো ওই ঝগড়াই মলবি ছিলাম যে পাথর চাপড়ি খাসি দিয়ে নামকতম বলে বেড়াতাম, আর বলবো না, ওটা মুসলমান নিজে ঠিক করে নেবে। কি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বর্ণনাকারী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, লানত, আল্লাহর লানত, অভিশাপ বর্ষিত হবে কোন প্রাণী আল্লাহ ব্যতীত অন্যজনের নামে উৎসর্গ করলে। আল্লাহর নাম ব্যতীত অন্য নামে। আমরা কুরবানি দেওয়ার সময় বলি তাই, গো কার নামে হবে তা লয়, কুরবানিটা কার পক্ষ থেকে হবে। ওটা ভুল উচ্চারণ, আমাদের শিক্ষিতরও অনেক ভুল উচ্চারণ থাকে, কিন্তু ওখানে উদ্দেশ্য নেই যে কুরবানি আমার নামে হবে, উদ্দেশ্য আমার পক্ষ থেকে হবে, আমার আব্বার পক্ষ থেকে হবে, মায়ের পক্ষ থেকে হবে। কার নামে হবে কুরবানি? আল্লাহর নামে হবে। তো লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে হলে আল্লাহর লানত বর্ষিত হয়। যে একটা হালাল প্রাণী তুমি এমন কাজ করলে, যেন না নিয়ামত এটা ছিল, এটাকে হারাম করে দিলে। ওয়ালান আল্লাহু মান সারাকা মানাল আরজ, আমরা গরিব পরিবার, আই হ্যাভ কাম ভেরি পোর ফ্যামিলি, গরিব পরিবারের ছেলে, মাঠে ছাগল চড়াতাম। তো মাঠে গেছি ছোটবেলায়, তো আল বলে না, দুই জমির মাঝে আল, আলে দৌড়ে বেড়াতাম, দৌড়ে যেতাম আমরা, কে দৌড়তে পারে বেশি। বড় বড় আল ছিল। আপনাদের মাঠে ওইরকম বড় আল আছে? এই লেখা তো নাই, তো মুরগি মারা রোগ, বাংলায় রোগটা পৌঁছাবে, আর এখানকার পমাইপুরে মুরগি মরবে না, তাই হয়? এগুলি মুরগি মারা রোগ। দেখেন, আর মাঠে দেখতাম ইংরেজদের বসানো লেখা থাকতো 14, 13, 12 সিমেন্টের পিলার। কারা নিল ওই ফুকাতে, খেয়ে নিল সিমেন্টের পিলারগুলি। এই এলাকা থেকে না বিজেপি আরএসএস নিয়ে চলে গেল, কাকে দোষ দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ওয়ালান আল্লাহু মান সারাকা মানারুল আরদ, উভয় জমিনের মাঝে যে চিহ্নগুলি, আল বা পিলার, যারা চুরি করে, নষ্ট করে, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হয়। কি করবেন? দাড়ি রেখে নামাজ পড়ে। দেখা গেল বড় ভাই ভোর রাত্রে চাষ দিতে গেল, ডান ডান বাম ডাম করছে, দিল ফাল ভরে, আলের তলায় এমন করে সুন্দর করে ভরলো, যেমনি পানি ছাড়লো আল গেল বসে, মনে মনে করছে আর এক লাইন কপি লাগাই। আল্লাহর অভিশাপ যদি আল্লাহ নবী বলছেন অভিশপ্ত হবে তুমি, তা আপনার এক লাইনে কি লাভ দিবে? ছোট ভাই গিয়ে দেখছি ছিছি আকাশ করে দিয়েছে, তো 1 ফুট নিয়েছে, এমন সুন্দর করে কোদল মারছে, মারছে এক জায়গায়, ঢুকছে আর এক জায়গায়। ইয়োসার কাজ ছেড়ে করে দিল, দুজনেই হাজি ধরেলেন, দুজনেই মেম্বার, দুজনেই এ লাইনের লোক, নামাজ পড়ে না তা নয়, কিন্তু আর গুরুত্ব দেয়নি যে অপরাধটা কি হচ্ছে। আল্লাহ নবী 1450 বছর আগে মক্কার মরুভূমিতে আলের প্রয়োজন হতো না, কিন্তু এটা তিনি ঠিক তার বিচক্ষণতায় জেনেছেন যে উভয়ের চাষির একে অপরের জমিতে হারাম যেন না খায়, তার বাদ সৃষ্টি করবে জমির চিহ্ন, জমির আল।
ওয়ালাল্লাহু মান সারাকা মানাল আরজ, জমির আইল যারা চুরি করে, আইল নষ্ট করে, জমির মিনারগুলি যারা চুরি করে, পিলারগুলি চুরি করে, আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। কি হবে আমাদের দোয়া? আর নাম্বার 3, এখানে মা আছি নাই তো বাপ আছি, সবাই বাপ নাই কিন্তু সবাই কারো না কারো ছেলে আছে নাকি? তাদের জন্য শোনেন, ওয়ালানাল্লাহু মান লানা আলা ওয়ালিদাইহি, ওই সন্তানের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয় যে সন্তান তার বাপ মাকে কটূক্তি করে, পিতামাতাকে কটূক্তি করে। করেছেন কিনা দেখেন, নিজের মানে অন্য জনের না দেখে নিজের আয়নাতে দেখি যে আমি আমার বাপ মার সঙ্গে কি ব্যবহার করেছি। ওয়ালানাল্লাহু মান লানা আলা ওয়ালিদাইহি, বাপ মাকে যারা মালামত করে, বাপ মাকে যারা ইগনোর করে, নেগলিজেন্সি যাদের দেখায়, একটু তুচ্ছ তাচ্ছিল্য ভাব করে, বাদ দাও তো, তোমরা এই যুগের লোক লাই, বাদ দাও তো। আরে বাপরে, ভাষাকে আজকাল বাপকে পাগলা বানিয়ে ছেড়ছে মনে হচ্ছে। তা আল্লাহ রসুল বিশ্ব নবী, আদর্শ নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাপ মাকে এরকম কটূক্তি করলে তার প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। দেখেন কোরআন শরীফে একটা থিওরি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সূরা রোম কত পারায় গো আব্দুল হায়রা? সূরা রোম কত পারায়? 21। সূরা রোম, রা ওয়াও মিম। আপনারা জানেন যে আমাদের পৃথিবীতে একটা দেশ ছিল, তার নাম রোম। এখন এর নাম কি? একটা বই বেরিয়েছে, একজনে পিএইচডি করেছে, যে এক নাম ছিল এখন অন্য নাম হয়েছে। যেমন এখন স্পেনের রাজধানী কর্ডোভা, ওর নাম ছিল কুর্তুবা, এখন হয়েছে কর্ডোভা। কুর্তুবা মুসলমানদের রাজধানী ছিল স্পেনে। কত বছর রাজধানী ছিল? কতদিন পর্যন্ত ছিল? 1892 সাল পর্যন্ত কর্ডোভা রাজধানী ছিল। 1892 সাল, 1492 সাল পর্যন্ত কর্ডোভা মুসলিমদের রাজধানী ছিল। 712 থেকে 1492, 1492 এর 1 ফেব্রুয়ারি মুসলমানদের পতন হয়েছে। সেখানে কি রেখেছে মিউজিয়ামে? খালি মিউজিয়ামটা, মনে করেন আমরা মসজিদে ঢুকলে যেমন আর্চিং করা দরজা থাকে না, ওদের আর্চিং করা জানালা দরজা কি দিয়ে আর্চ করা আছে জানেন? কোনোটা খালি মাথার খুলি দিয়ে, কোনোটা খালি হাতের এই টুকরার হাড় দিয়ে, কোনোটা পায়ের এই দিক দিয়ে হাড় দিয়ে। যত মুসলমান তারা হত্যা করেছে, মুসলমানদের হাড় দিয়ে বিভিন্ন আর্চিং করে মিউজিয়াম করা আছে ওই কর্ডোবাতে, যেখানে মুসলমানরা এক সময় রাজত্ব করেছেন। 712 থেকে 1492 সাল পর্যন্ত। কত বছর হয়েছে গণে নিয়ে সেখানে। আবার আমাদের পূর্বদেশ যেটা ব্রহ্মদেশ ছিল, মিয়ানমার, এখন এইখানে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছে। আর সবচাইতে অত্যাচারিত পৃথিবীতে গাজাদের আগে শুরু হয়েছে মিয়ানমারে, হয়েছে না হয়নি? এত বড় সাম্রাজ্য ছিল। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, তো রোমের বর্তমান নাম হচ্ছে ইটালি। পৃথিবীর একটা উন্নত দেশ ইটালি, স্বাস্থ্যের দিক দিয়ে পৃথিবীতে 1 নম্বর। ইটালির যে চশমা কাঁচ পৃথিবীতে 1 নম্বর। তো ইটালির আরবিতে কোরআনে নাম আছে, তার নাম রোম। ওই দেশে যারা বাস করতেন তখনকার ওদেরকে রুমি বলা হতো, আর ইংরেজরা তাদেরকে রোমান বলতো। তারা ধর্মের দিক দিয়ে কি ছিল? খ্রিস্টান। খ্রিস্টানরা কজনকে মানে তৃত্ববাদে বিশ্বাসী, গড, সন অফ গড অ্যান্ড মেরি, তৃত্ববাদে বিশ্বাসী। অর্থাৎ তারা মমিন হলো কি? মমিন নয়, তৃত্ববাদ, 3টা খোদা মান্যওয়ালা লোক। সেই দেশের নাগরিক ওরা হচ্ছে রুমি, রোমান। এখন ইটালি, ইটালিয়ান। তারা একটা বড় শক্তি আল্লাহ নবীর যুগে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আর একটা দেশ বেশি শক্তিশালী, তার নাম ফারিস। ফালিফ যাওয়ার ফা, রাজের রাসিন যে রিস, ফারিস। এই ফারিসের এখন নাম কি? এক একটা ছেলে বলো তো দেখি, ফারিসের এখন নাম কি?
আরবদের মধ্যেই পড়ে আর কি। ফারিসের এখন নাম হচ্ছে ইরান। তাহলে ইটালির নাম হচ্ছে রোম, কোরআনে নাম আছে। আর ফারিসের এখন নাম হচ্ছে ইরান। এরা ছিল মুশরিক, বহুত্ববাদী বিশ্বাসী, আর ওরা হচ্ছে ঈসাই খ্রিস্টান। দুজনের যুদ্ধ হলো, দুই দেশের যুদ্ধে মুসলমানরা কার জিতার কথা চাইলেন? এ তো মুশরিক। ওই যে আমি শুরুতে বলেছি না যে একসঙ্গে সবারই লড়াই করার আমাদের ক্ষমতা নাই, যে মোদিজির বিরুদ্ধে বলবো, মমতার বিরুদ্ধে বলবো। আপনারা মনে করছেন আমরা কেন দালাল হয়ে গেলাম? আমরা কেউ দালাল হব না। আপনারা লক্ষ্য করুন কোরআন কি বলছে। কোরআনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সাহাবাদেরকে, ইটালিরা জিতবে। যুদ্ধে কারা জিতবে? রোমিরা জিতবে, রোমান জিতবে। যুদ্ধে হেরে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুশরিকের সঙ্গে তর্ক করে বসলেন। শোনো, ইটালিরা জিতবে, রোমানরা জিতবে। আর মুশরিকটা বলছে না, ফারিস জিতবে। বলে ঠিক আছে, চুক্তি হোক। 100টা উট যদি আমি হেরে যাই, যদি রোমরা হেরে যায়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি 100টা উট দিব তোমাকে। আর ও বলছে যদি ফারিস হেরে যায় তো 100টা উট দিব। চুক্তি করে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি এই চুক্তি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, চুক্তিটা এই সামনেকার যুদ্ধের জন্য বলো না, তুমি বলে এসো যে 9 বছরের মধ্যে 3 বছরের পর 9 বছরের আগে, 3 বছরের আগে জিতবে না, 3 বছরের পর আর 9 বছরের আগে ইটালি জিতবে। এবার শর্ত করে এসো এই সময়ের মধ্যে। 3 বছরের আগে জিতবে না, 3 বছরের পর 9 বছরের আগে। কারণ কোরআনে আছে বিজিয়ন বলা হয় 3 থেকে 9 সংখ্যাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিলেন, চুক্তি বদলালেন, বললেন ঠিক আছে 3 বছরের পর 9 বছরের আগে যদি না জিতে তা আমি তোমাকে 100টা উট দেব। দেখেন কোরআন শরীফে বলা হলো, স্পষ্ট যুদ্ধ হলো। প্রথম বছরে ইটালিরা হেরে গেল, খুব খুশি মক্কার মুশরিকেরা। তারা বলল দেখো এবার আমরা জিতেছি, মানে ইরান জিতেছে, মুশরিকরা বহুত্ববাদীরা জিতেছে। তোমাদেরকে কচু কাটা করব, তোমাদের স্ত্রীদেরকে দাসী বানাবো, আর তোমাদের ছোট ছেলেগুলিকে গোলাম বানাবো, আমরা জিতেছি। সাহাবীদের মন খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ধৈর্য ধরে নাও, এরা এটা করতে পারবে না। অতি সত্বর এবার ইটালিরা আবার যুদ্ধ হবে, আবার জিতবে। এবার যুদ্ধ হলো, ইটালির লোকেরা জিতে গেলেন, ইটালির লোকেরা জিতলেন। কোরআন শরীফে কি বলা হয়েছে শব্দ? ইয়াউমাইদিন ইয়াফরাহুল মুমিনুন। এই ইহুদ কারা জিতলো? খ্রিস্টানেরা জিতলো। তো ইয়াউমাইদিন ইয়াফরাহুল মুমিনুন, সাহাবাদের মধ্যে আনন্দের ঝড় বয়ে গেল যে আজকের দিনে, অর্থাৎ রোমানরা যবে জিতলে যুদ্ধের ময়দানে, রোমানদের জিতাতে মক্কা মদিনার মুসলমানরা আনন্দিতে আত্মহারা হয়ে গেল। ইয়াউমাইদিন ইয়াফরাহ মানে আনন্দ করা, মুমিনুন মানে মুমিন, তো আপনারা জানেন। এই যুদ্ধ জয়ের জন্য আজকের দিনে মুসলমানরা চরন্ত উল্লসিত, আনন্দিত হলেন। আপনারা এবার মনে করুন, ওরা ছিল, ওরাও বেঈমান, এরাও বেঈমান। এই দুই বেঈমানের মধ্যে এক বেঈমানের হারাতে আর এক বেঈমানের জিতাতে কেন আনন্দিত হলেন? এইটুকটা জ্ঞান নিশ্চয় আপনাদের আছে। কালকে উপরাষ্ট্রপতির ভোট হয়েছে না? রাত 12টাতে উঠে আমি রেজাল্ট দেখতে চাইছিলাম। মন ছিল যে মোদির লোক হারা যাক, এতেই খুশি হতো। দুজনেই মুশরিক, কি বুঝলেন? দুজনেই মুশরিক। কিন্তু যারা একটু রাজনীতি সচেতন, অন্তত সাম্প্রদায়িক রাজনীতি করে না, যারা কংগ্রেস হোক, সিপিএম হোক, টিএমসি হোক, সাম্প্রদায়িক হিন্দু মুসলমান রাজনীতি করে না অন্তত যারা, তারা সবাই চেয়েছিলেন যে ও হারুক। তাহলে দুজনেই মুশরিক। কিন্তু আমরাও চাইছিলাম, আমাদের আলেম ওলামারাও চাইছিল উপরাষ্ট্র হিসাবে বিরোধী দল থেকেও জিতুক। কেন চাটা, কেন এরকম মনে হচ্ছে আপনার? আপনারাই যদি শোনেন যে ওখানে মোদিজি হেরে গেছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী, তো একটু আপনারা নিঃশ্বাস ছাড়বেন। কেন ছাড়বেন? আপনাদের দলিল কি? রাহুল গান্ধীও তো
বহুত্ববাদী বিশ্বাসী, মোদিজিও বহুত্ববাদী বিশ্বাসী। তো এর জিতাতে আপনি আনন্দিত হবে, জিতাতে দুঃখিত হবেন কেন? কারণ ঠিক আপনি বুঝে নিয়েছেন যে পায়খানাও না পাক, পেশাবও না কাক, কোনটাকে সহ্য করা যায় এটা দিব্যি বুঝেছেন। তো ভারতবর্ষে 717টা দল রেজিস্টার, অ্যাক্টিভ আছে, মানে 87টা দল অ্যাক্টিভ আছে, তার মধ্যে নিজের এমপি পাঠাতে পেরেছে এরকম 46টা দল। কারা জিতে ক্ষমতায় আসতে পারে, যে আমাদের প্রতি স্টিম রোলার বইতে পারে, এটা আপনাদের জ্ঞান হয়ে গেছে। যে আমাদেরকে দেশ ছাড়া করতে কারা চায়, এনআরসি নিয়ে এসে আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে কারা চায়, এসআইআর নিয়ে এসে কে আমাদের ভোট কেড়ে নিতে চায়, ওয়াকফ বিল নিয়ে এসে আমাদের মসজিদ মাদ্রাসা সম্পত্তিগুলি বিপন্ন কারা করতে চায়, এই তো জ্ঞানটা আপনাদের অন্তত এসেছে। লেখাপড়া করুন আর না করুন, তার জন্য আপনার মোদিজি হারলে মনে আনন্দিত হন, আর জিতলে মনে একটু নিরাশা হয়, হয় না? হয় না? তাই বলেন সত্য কথা। তাহলে খালি দালালটা আমাদেরকে বলছেন কেন? আপনারাও তো তার মধ্যে পড়ছেন। এটা কোরআনের থিওরি, কোরআনের থিওরি যে ইয়াউমাইদিন ইয়াফরাহুল মুমিনুন, অপেক্ষাকৃত যে লোকটা জালিম তার পরাজয়ে মুমিনরা আনন্দিত হবে, সেটাই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কাউকে সমর্থন করতে গিয়ে আমরা বেঈমান হব না, বেনামাজি হব না। ও দুর্গা পূজা আসলে আমাদের ভোট পাওয়ার আশায় তাদের মণ্ডপে গিয়ে নমনম করে বেড়াবো না, বা মা কালীর পুজো হলে ইসলামপুর থানার সেক্রেটারি আমি নাজমুল হক হব না। এই প্রতিজ্ঞাটা আপনাকে আমাকে যদি না করি, তাহলে পরে ওই যে দোয়া করলে কবুল হবে না। আপনি কিছু আল্লাহর কাছে চাইলে দিবেন না। আপনি যদি যুদ্ধের ময়দানে, আন্দোলনের ময়দানে আপনি যদি আল্লাহর কাছে নসরত চান, সহযোগিতা চান, আল্লাহ যেখানে বলছেন ওয়াদাল্লাহু লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ অঙ্গীকার করেছেন মুমিন তোমরাই জিতবে, আর আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গকারী নাই। ওয়ালাকিন নাকসার নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ লোক এগুলি বুঝে না, আল্লাহ কোরআনে বলেছেন। কাজী প্যারে হাজির বুজুর্গ দোস্ত আজিজো, আসুন আমরা পাক্কা সাচ্চা দিনদার মুমিন হিসাবে চলার চেষ্টা করব। সকলে একবার জোরে ইনশাআল্লাহ বলে, যে জোরে বলি ভাই ইনশাআল্লাহ। অনেকেই বলেন যে আজকাল ইমান বাঁচিয়ে দল করা যাবে না। কেন করা যাবে না? এই যে এই জিনিসটা দিলেন না, খালি এর লালসটা ছেড়ে দিতে হবে। আমাদেরকে মেলা জায়গায় ডাকে, ফিতা সবুজ থাকে লাল থাকে, বলে স্কুল